যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইরানের মিসাইল বার্তা। ইরান তার নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওতে ইরানের IRGC প্রধানকে দেখা গেছে। তিনি ইসরায়েলের ওপর হামলায় ব্যবহৃত একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করেছেন। এই ঘাঁটি ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেখানো হয়েছে। জানা গেছে, গত অক্টোবরে ইসরায়েলের ওপর হামলায় এই ঘাঁটির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। গত বছরের অক্টোবরের শুরুতে ইরান ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। এটি ছিল ইসরায়েলের ওপর সরাসরি ইরানি আক্রমণের দ্বিতীয় ঘটনা। এর ফলে ইসরায়েল তার মিলিশিয়াদের ওপর আক্রমণ চালিয়ে ইরানের আঞ্চলিক প্রভাব কমিয়ে দেয়। একই বছরে ইসরায়েল তার IDF অভিযানে হিজবুল্লাহকে দুর্বল করে দেয়। তবে ইয়েমেনের হুথি গোষ্ঠী এখনও শক্তিশালী ও অবিচল রয়েছে। ইরান অতীতে গোপন ক্ষেপণাস্ত্র সাইলোকাম ঘাঁটির ছবি প্রকাশ করেছে, তবে সেখানে এমন উচ্চপদস্থ কর্মকর্তাদের সফর খুবই বিরল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-তে শুক্রবার প্রচারিত ভিডিওতে দেখা যায়, IRGCর কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ ওই সংরক্ষণাগার পরিদর্শন করছেন। তাসনিমের খবরে বলা হয়েছে, হাজিজাদেহ ওই স্থানটিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে বর্ণনা করেছেন। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একটি অংশ পরিচালিত হয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি ব্যবহার করে। সালামি ঘোষণা করেছেন, IRGC অ্যারোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এই ঘটনা ইরানের শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে, যেখানে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি ক্ষেপণাস্ত্র বার্তা পাঠিয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনী শুক্রবার তেহরানে 1,10,000 সদস্য নিয়ে একটি বড় মহড়া দিয়েছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি একাধিক যুদ্ধ মহড়া চালিয়েছে। CNN লিখেছে, লেবানন, গাজা ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের শিকার হয়েছে এবং ইরানের মিত্র সিরিয়ার নেতা বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। তবে ইরান এই অঞ্চলে তার শক্তি হারায়নি, সেটাই দেখাতে চায় দেশটি।